2025-26 চন্দ্রমল্লিকা গাছ করার জন্য তোমাদের 2-3টে টিপস দিয়ে দিই। এই যে দোল পূর্ণিমার সময় তোমরা কিন্তু কাটিং বসিয়ে দিতে পারো। যদি তোমাদের ডিসেম্বর লাস্টের থেকে জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ফুল লাগে, এই যে শাখাগুলি বেরিয়েছে, এই শাখাগুলিকে 2-3 ইঞ্চি করে রেখে কেটে দাও, দিয়ে নিচের পাতাগুলি ছেড়ে দিয়ে একটু রুটিং হরমোন যদি তোমাদের কাছে থাকে, সেই রুটিং হরমোন লাগিয়ে বালিতে পচিয়ে দিলেই গাছ কিন্তু 15-20 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আর যদি তোমাদের কাছে রুটিং হরমোন না থাকে, তাহলে তোমরা অ্যালোভেরার জলও ইউজ করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো তোমাদের কাজ হবে। আরেকটি যে বিষয়, এই সময়তে কিন্তু এই যে এত গরম, তোমাদের গাছ যদি মাটিতে থাকে তাহলে কিন্তু তোমরা এই যে সামনে যে বৃষ্টি বর্ষার সময় তোমরা কিন্তু গাছকে বাইরে রাখবে না, মাটিতে যাদের আছে। আর যদি রাখো, খুব সাবধানে। সিন্ডারে গাছ হলে তোমরা বর্ষাতে ফেলে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই গরমের তাপদাহের সময় গাছকে মাঝে মাঝে একটু স্নান করিয়ে দিও। আর সকালের 1 থেকে 2 ঘন্টার রোদের নিচেই রেখো। এর থেকে বেশি সময় রোদের নিচে রাখা মানেই গাছকে মেরে ফেলা, আর কিছুই না। কি দরকার সুস্থ সবল গাছটাকে বেশি কষ্ট করার? গাছটি তো শীতের গাছ, তারা কি আর এত রোদ্দুর সহ্য করতে পারবে? আমরা তো জানি শীতের কালের সূর্য নরম প্রকৃতির হয়, আর এই গরমে মানুষ হাঁপিয়ে যাচ্ছে, আর গাছ। তাও বলবো প্রায় 3 থেকে 4 দিন পরে গাছ থেকে স্নান করান। 3 থেকে 4 দিন পরে না পারলে সপ্তাহে 1 দিন হলেও স্নান করান। প্রতিদিন স্নান করাতে পারলে তো খুবই ভালো। গাছটি ঠান্ডা থাকবে, সে কষ্টটা খুবই কম পাবে। গাছকে ভালোবাসুন, গাছকে অত কষ্ট দেবেন না। গাছকে কষ্ট দিলে কিন্তু পরে গাছও ফুল নিয়ে আসতে কষ্ট পেয়ে যাবে। গাছ যেন এই গরমে ঠান্ডা থাকে সেই দিকে নজর দিন। দরকার হলে সেরে রেখে দিন, গাছ মরবে না, অসুবিধা নেই। এই সকালে হালকা আধা ঘন্টা 1 ঘন্টা রোদ্দুর পেলেই গাছ খুব ভালোই থাকবে। উজ্জ্বল আলোর নিচে রাখুন, অন্ধকারে ঢুকিয়ে দেবেন না, সুন্দর হবে। আর এই সময় অল্প হালকা একদম পাতলা করে সর্ষের খোল মাসে 1 বার দিতে পারেন, কিন্তু বর্ষাকাল বাদে। তাহলে গাছের গ্রোথ ঠিক থাকবে, ডালপালা আরও বেরোবে, আপনারা আরও বেশি বেশি করে কাটিং বসাতে পারবেন, আরও বেশি বেশি করে গাছ বসাত করতে পারবেন। এটাই হচ্ছে কথা। 3-4 দানা ডিএপি দেবেন। যদি বাড়িতে এনপিকে থাকে তাহলে সেই এনপিকে স্প্রে করবেন, ব্যালেন্স এনপিকে, যেমন 19-19-19, 20-20-20 দেবেন। গাছ যখন ভালো গ্রোথ হবে তখন সুফলা 15-15-15 যেটা হয় সেটা দেবেন। গাছ যখন ফুল আসার আগের সময়তে তখন দেবেন 10-26-26। এই তো, না থাকলে না দেবেন। ফুল ছোট হবে, বেশি হবে না, হবে। পরিচর্যা, সার ফার এসব রাসায়নিক সার বেশি দিলে ফুলটা একটু ভালো হয়, যেগুলো নার্সারির লোকেরা করে। আমাদের তো নার্সারির মতো সয়ে ফেলার দরকার নেই, আমাদের অল্প ফুলেই শান্তি। আমরা যদি চাই গাছটিকে ভালো রাখতে, গাছটিকে অত কষ্ট না দিতে, বাড়ির গাছ তো অত কষ্ট দেওয়ার কী দরকার? অল্প ফুল হোক, একটু ছোট ফুল হোক, কী হয়েছে? আমি তো কোনো রাসায়নিক সার বেশি ইউজ করি না। আমার তো এই বছর ফুল খুব সুন্দরই এসেছিলো। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো দেখেছেন। আজকের মতো ভিডিওটা এইটুকুই। পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।